আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কেমন আছে আপুরা ভাইরা সবাই? মুমিন সিং এর রাঁধুনি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি রান্না নিয়ে আসলাম, চিচিঙ্গা ভাজি। দেখো পুরা কত সুন্দর হয়েছে। তা দেখো, প্রথমে আমি 3টা চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গা গুলো আজকে ভাজি করব। দেখো পুরা, তা চিচিঙ্গা আমি কিভাবে ভাজি করি চলো দেখা যাক। প্রথমে চিচিঙ্গা গুলো সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। দেখো পুরা, আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। এই দেখো কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দেখো, এখন আমি চুলায় বসিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ কেটে রাখছি, দেখো পেঁয়াজটা দিয়ে পরে আমি বাগার দিব। তা চলো পুরা রান্না শুরু করা যাক। আমি চিচিঙ্গা ঢেকে এই দেখো চুলায় বসিয়ে দিলাম। এখন জাল করব। এই দেখো পুরা চিচিঙ্গা বলক চলে আসছে। দেখো পুরা, আমি কিন্তু কোনো পানি দেই নাই। কত পানি আসছে দেখো, অনেক পানি উঠছে চিচিঙ্গা থেকে। দেখো পুরা, এখন আমি এই পানিটা টেনে নিব। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি জাল দিব ওটাকে। দেখো দেখো পুরা, চিচিঙ্গা এইভাবে ভাজি করা যায়, আবার ডিম দিয়েও করা যায়। আজকে আমি একটা ডিম দিয়ে দেখাবো তোমাদের। পানিটা শুকিয়ে গেছে পুরা, আমি নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল, রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বাগারের জন্য। চিচিঙ্গা ভাজিটা বাগার দিব, সেজন্য পেঁয়াজ একটু ভেজে নিব লাল লাল করে। দেখো পুরা, তোমরা এইভাবে ভাজি করে খাবা, খেয়ে দেখবা কিরকম লাগে, অবশ্যই কমেন্টে জানাবা। আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি চিচিঙ্গা গুলো দিয়ে দিব এর মাঝে। দিয়ে দিলাম। এই দেখো পুরো, তোমরা এভাবেও ভাজি করে খেতে পারো। এভাবে হয়ে গেছে। আবার যদি চাও ডিম দিতে, ডিমও দিতে পারবা। তা আমি একটু পরে ডিম দিব, আর একটু টানিয়ে নিব ভাজিটা। দেখতে থাকো, পরে ডিম দিব। এই দেখো, এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখো এই যে ডিমটা দিয়ে দিব এরকম যায়, দিয়ে দিলাম। এখনো কিন্তু আপুরা আমি হলুদ দেইনি, হলুদের পাখি দেইনি, একটু পরে দিব। ডিমটা আগে মিশিয়ে নিব চিচিঙ্গা ভাজির সাথে। যদি ডিম দাও তাহলে একটু হলুদ দিবা, না হয় কিন্তু হলুদের পাখি দেওয়ার দরকার নাই। আমি যেহেতু ডিম দিচ্ছি, একটু হলুদের গুঁড়া ব্যবহার করবো এখানে। এই দেখো আপুরা, এখন আমি অল্প একটু হলুদের ফাঁকি দিয়ে দিব। এই যে আপুরা দিয়ে দিচ্ছি সামান্য। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিব, আর 2-3 মিনিট একটু ভাজা ভাজা করবো, তাহলে হয়ে যাবে আমার চিচিঙ্গা ভাজি। আপুরা হয়ে গেছে দেখো, আমি একটা বাটিতে বেড়ে নিলাম। এই দেখো মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে কালারটা। তোমরা এরকম করে ভাজি করে খেয়ে দেখবা, ঠিক আছে? অনেক ভালো লাগে। আর আপুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের সাথেই থাকবা। আর সবার জন্য দোয়া করবা আপুরা, আমরাও দোয়া করি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।